হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুবই ভালো আছি। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আরও 6-7 দিন আগের ভিডিও, যখন বাসন্তী পূজা হয়েছিল তখনকার ভিডিও। আমি জাস্ট শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না, তার জন্য কিন্তু আমি ভিডিওটি আপলোড করতে পারিনি। তো আজকে সময় পেলাম এবং ভিডিওটা হচ্ছে এডিট করে কিন্তু আপলোড করে দিয়েছি। আমরা কিন্তু বাসন্তী পূজার নবমীর দিনে গিয়েছিলাম, আর আজকে রাত্রে কিন্তু এখানে বাউল গান আছে, আর বাউল গান শুরু হবে রাত 9টার পর থেকে। কিন্তু আমরা গিয়েছিলাম সন্ধ্যা 7টার পরে, তাই কিন্তু আমরা বাউল গান পর্যন্ত ওয়েট করতে পারিনি। তার আগে আকাশে দেখছিলাম যে অনেক মেঘ হয়েছিল, রাজবাবুকে নিয়ে দ্রুত চলে আসছিলাম। গতবার যখন বাসন্তী পূজায় গিয়েছিলাম তখন কিন্তু আমরা ঝড়ের ভিতরে পড়ে গেছিলাম, আর আজকেও কিন্তু দেখো আকাশে ভীষণ মেঘ। তার কারণে আমি বলছিলাম যে আজকে আর ঝড়ের ভিতরে পড়তে চাই না, আর তোমাদের দাদাকে বললাম যে তাড়াতাড়ি আমরা জাস্ট একটুখানি সময় কাটিয়ে চলে যাব। তো তোমাদের দাদা বললো যে না, একটু সময় বসি। তো দেখো এই যে আমরা বসে আছি, আর রাজবাবু কিন্তু বাতাসা খাচ্ছে, আমরাও কিন্তু খাচ্ছি, কিন্তু রাজবাবু চেটে চেটে খুব মজা করে করে খাচ্ছিল। আর পাশে দেখো এখানে কিন্তু শীতলা পুজোও হয়। আর এই যে হচ্ছে একটা দাদা, ও হচ্ছে এখানকার পুজোর মণ্ডপের দায়িত্বে আছে। তো দেখো এখনও কিন্তু অনেক লোকজনই এখানে যাওয়া আসা করছে, আর হচ্ছে ঠাকুরকে প্রণামও করছে। শুধু যে আমরা আছি তা না, আর একটু পরে কিন্তু এখানে আরও লোকজন হয়ে যাবে, কারণ বাউল গান শুনতে আরও অনেক লোকজন আসবে। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমি তোমাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কত লোকজন আছে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে 1 মিনিট দূরত্বে হচ্ছে বাসন্তী পূজার মেলা। তো মেলার ভিতরে একটু যাব। মেলা কিন্তু এবার তেমন জমজমাট করে হয়নি, আর মূলত যেখানে বাসন্তী পূজার জমজমাট মেলা হয় আমরা সেখানে যাইনি। শুধুমাত্র আমাদের বাসার কাছে খুব ছোট করে যেখানে একটু পুজো হয়, তো সেখানেই গিয়েছিলাম। তো এখানে একটা ফুচকার দোকান উঠেছে। রাজবাবু বলল ও ফুচকা খেতে চায়, আর আমি বললাম আমি ফুচকা খাবো না, আমি হচ্ছে চানাচুর মাখা খাবো। তো রাজবাবুর জন্য ফুচকার অর্ডার করা হয়েছিল, আর আমার জন্য চানাচুর মাখার অর্ডার করা হয়েছিল। তো রাজবাবু ফুচকা খেলো, আর অন্য কোনো দোকান কিন্তু তেমন একটা ওঠেনি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তেমন কিন্তু একটা ওঠেনি, তার জন্য অন্য কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। আরও অনেক প্রচণ্ড গরম, তারপরে হচ্ছে আকাশে মেঘ, তা নিয়ে আর কি বলবো, বেশি কিছু খাওয়ার ইচ্ছে এই মুহূর্তে হচ্ছিল না। তো এই দেখো চানাচুর মাখাচ্ছে আমার জন্য। আমি চানাচুর মাখাটা খেতে খুবই পছন্দ করি, আর আমি আর তোমাদের দাদা কিন্তু চানাচুর মাখা খাবো। আর রাজবাবুকে অলরেডি ফুচকার দোকানে বসিয়ে দিয়ে এসেছি। এখানে না শুধুমাত্র আমি আমার ভয়েসটা দিচ্ছি, কারণ আমি বাইরের কোনো সাউন্ড দিচ্ছি না। সাউন্ড দিলে হচ্ছে কপিরাইট খেয়ে যাব। এখানে হচ্ছে অনেক জোরে জোরে মিউজিক হচ্ছিল, তার জন্য আমি বাইরের কোনো সাউন্ডটা দিইনি, শুধুমাত্র আমি আমার সাউন্ডটাই দিলাম। তো দেখো এই যে চানাচুর মাখা হয়ে গেছে, আর তোমাদের দাদা আমাকে চানাচুর দিচ্ছে। চানাচুরটা আমি খেয়ে নিচ্ছি। চানাচুর মাখাটা অনেক টেস্টি হয়েছিল, আর যেহেতু আমি খুবই পছন্দ করি চানাচুর মাখা, তো যে কোনো চানাচুর মাখাই আমার কাছে খুবই টেস্টি মনে হয়। তাছাড়া হচ্ছে এই চানাচুর মাখাটার ভিতরে না একটু চাটনি দেয়, তার জন্য আরও বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা আমি ছোট করেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে টাটা, বাই বাই।